সূরা রহমান, এর মধ্যে আছে সৌন্দর্য, আর এর মধ্যে আছে এমন স্বাদ এবং ভালো লাগা, পৃথিবীর কোন মানুষ এটা শুনে আবেগকে ধরে রাখতে পারবে না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সূরা রহমান এখনো তেলাওয়াত হয় বিভিন্ন জায়গায়। যেই তেলাওয়াত শুনে পাগল পাড়া মরা যায়, সে শুনে মন্ত্রমুগ্ধের মতো হয়ে যায়। বিভিন্ন মুসলমানকে, যে মুসলমান না জিন্দেগিতে কোরআন তেলাওয়াত শুনে নাই, তার কানের ভিতরে যখন আর রহমান তেলাওয়াত করে দেওয়া হলো, ওই ব্যক্তির চোখ দিয়ে আনন্দের অশ্রু বের হয়ে গেল। ও মুসলমান, এক্সপেরিমেন্ট করা হলো, সোশ্যাল এক্সপেরিমেন্ট। সমাজে কিছু চিন্তা ভাবনা দেখো, তুমি এটা শুনে কি মনে হয়? যেই শুনছে অমুক মদ খায়, একেবারে চরম অভদ্র, সে চুপচাপ শুনে শুনে কান্দে, এটা এমন কিছু যে আমার চোখের অশ্রু আটকাই রাখতে পারে নাই। বলেন না সুবহানাল্লাহ। সূরা রহমানের মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য আছে যা অন্য কোথাও নাই। যেমন সূরা রহমান আল্লাহ পাক শুরু করেছেন আর রহমান বলে, আল্লাহর গুণবাচক নাম দিয়া। অন্য কোন সূরা আল্লাহ পাক তার গুণবাচক নাম দিয়ে শুরু করেন নাই। সূরা রহমান এমন কিছু গুণ আছে যা অন্য কোন সূরাতে নাই। প্রথমটা বললাম যে সূরা রহমানে আল্লাহ তার গুণবাচক নাম দিয়ে শুরু করেছেন। কথা বলেন ঠিক না? আল্লাহ বলছেন কুলিদুল্লাহ আউযুর রহমান, আল্লাহ বলে ডাকো আর রহমান বলে ডাকো, সবই একজন, তিনি কে? আল্লাহ। প্রিয় বন্ধুরা, সূরা রহমান এমন এক সূরা, একটা সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কমপক্ষে 31 বার একটা আয়াত রিপিট করেছেন, যে আয়াত হচ্ছে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। অন্য কোন সূরার ভিতরে আল্লাহ এক আয়াতকে এতবার আল্লাহ রিপিট করেন নাই। সুবহানাল্লাহ। একটা সূরার ভিতরে আল্লাহ পাক এত উৎসাহ, এত উৎসাহ, এত ভয়, এত ভ্যারাইটি, এত ডাইমেনশন আল্লাহ পাক অন্য কোন সূরায় দেন নাই, যেটা দিয়েছেন সূরাতুর রহমানে। সুবহানাল্লাহ বলবেন না? খালি উৎসাহ, খালি উৎসাহ, খালি উদ্গ্রীব। ভাইরা আমার, আল্লাহ বলেছেন হাযিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন ফাবিআইয়ি يطوفون بينها وبين حميم آن فبأي آلاء ربكما تكذبان। জাহান্নামের ভয় আছে না নাই? জাহান্নামের ভয় দেখালো থামেন নাই। আল্লাহ তারপরে জান্নাতের কথা বলছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। ভয় পাইস না জাহান্নামের কথা শুই না বন্ধু, আমি আল্লাহকে যে ভয় করবে, এক জান্নাত না তার জন্য ডবল জান্নাত দেওয়ার জন্য আমি প্রস্তুত হয়ে আছি। একই সূরাতে এত বেশি উৎসাহ, আর এটা সূরাতুর রহমানে আছে, অন্য কোথাও এত বেশি ভ্যারাইটি পাওয়া যায় না। এই সূরা নাযিল হলো কেন, সে নিয়ে কথা আছে। কি আছে যদি বলেন? কথা আছে। সূরা রহমান কেন নাযিল হলো, তার কারণ হলো আল্লাহ নবী একবার বলছেন ইয়া রহমান ইয়া রহিম ইয়া সত্তার ইয়া গফফার। আল্লাহ নবী রহমান রহমান বলে ডাকছেন বারবার। কাফেররা কি ব্যাপার, মুহাম্মদ না এক আল্লাহকে ডাকে, এখন থেকে রহমান একজন, রহিম একজন, সত্তার একজন, গফফার একজন। কথা বুঝলেন? এই পাগলগুলো বুঝে নাই যারা সবই একজন। কথা বলেন ঠিক কি না? আল্লাহ নবী ভয় পেয়ে গেলেন, কষ্ট পেয়ে গেলেন। পুরা সূরা রহমান নাযিল করে একজনের পরিচয় দিলেন, জোরে বলেন তিনি কে? সব পরিচয় রহমানকে নিয়ে। রহমান বলতে আল্লাহ, আর রহমান আল্লামাল কুরআন, এই সবগুলো পরিচয় রহমানের, আর সবগুলো পরিচয় একজনের, জোরে বলেন তিনি কে? আল্লাহ পরবর্তী قل ادعوا الله أو ادعوا الرحمن أيما تدعوا فله الأسماء الحسنى। আল্লাহ বলে ডাকো আর রহমান বলে ডাকো, যেই নাম ধরে ডাক দাও না কেন, আর সে আজিমের থেকে জবাব দিবেন একজন, জোরে বলেন তিনি কে? এই সবগুলো আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নাম। রহমান আল্লাহ পাকের গুণবাচক কি না?
প্রিয় ভাইয়েরা আমার, সেই রহমান আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেছেন তার সৌন্দর্য দিয়ে। রহমান এমন এক সুন্দর নাম, যে নামকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। রহমান একটা অর্থ হলো দয়া, রহমানের একটা অর্থ কি? দয়া। রহমান অর্থ কি? দয়া। এই দয়াটা তামাম বিশ্বব্যাপী। আল্লাহ রহমান, রহমানুন ফিদ দুনিয়া, তিনি তামাম দুনিয়ার জন্য রহমান। তার দয়া গোটা বিশ্বের সকলের জন্য। আর রহিম, এটাও আছে রহম থেকে। রহিম মানেও দয়ালু, আর রহমান মানেও কি জোরে বলতে হবে? দয়ালু। কিন্তু রহমান বলতে তামাম দুনিয়ায় সকলের জন্য তিনি রহমান। আর রহিমুন ফিল আখিরাহ, আল্লাহ পাক পৃথিবীর পরে কিয়ামতের দিন তিনি সকলের জন্য দয়ালু থাকবেন না। তার দয়া কেবলমাত্র থাকবে আমাদের মুমিনদের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আর রহমানের আরেকটা অর্থ রেহেম। রেহেম মানে গর্ভ, রেহেম মানে মায়ের পেট, যেই পেটে আমরা জন্ম নিয়েছি। ঠিক কিনা বলেন? মায়ের পেটে যেমন কারো কোনো অভাব হয় না, মায়ের পেটে যেমন কোনো টেনশন নেই, মায়ের পেটে খাবারের কোনো দুশ্চিন্তা নেই। মা যা খায় তার থেকে সন্তানকে প্রয়োজন মতো ভিটামিন, প্রোটিন, মিনারেল দিয়ে দেন কে? মায়ের নারীর সাথে আমার নারীর সম্পর্ক তৈরি করে আল্লাহ রাব্বুল আলামিন যেই সুন্দর মেলবন্ধন করে দিয়েছেন, ফি করারিন মাকিন, এর মধ্যে নিরাপদ একটা আধার, যেখানে কোনো টেনশন নেই। ঠিক তেমনি আল্লাহ পাক জগতের মানুষকে টেনশন ফ্রি রেখেছেন। জগতের সব মানুষকে আল্লাহ পাক এমন সুন্দর করে আল্লাহ পাক রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? রহমান শব্দের দুইটা অর্থ। একটা তো রহমান বলতে দয়া থেকে রহমান, আর রেহেম বা গর্বে যেমন মানুষ নিরাপদ থাকে, যা লাগে তাই আল্লাহ দিয়ে দেন, ঠিক তেমনি তার দয়াটা এত বেশি। কে কাফের, কে মুসলিম, কে গুনাহগার, কে পাপাচার, আল্লাহ তা দেখেন না। তিনি রহমান না, তিনি সবাইকে সমান দয়া করেন। সুবহানাল্লাহ বলেন না? বরঞ্চ কাফেরদের উপরে বেশি দয়া করেন। কথা কোন ঠিক কিনা? দুনিয়াতে কাফেরদের মূল্য, দাম, ধন দৌলত বেশি না কম? বেশি। এই জন্য ভাইয়েরা আমার, রহমান এমন নাম, যে নাম দিয়ে কেউ তার নাম রাখতে পারবে না। রহমান এমন এক নাম, যে নাম দিয়ে পৃথিবীর কোন গোলামের নাম রহমান হতে পারে না। সব মানুষের নাম হতে হবে আব্দুর রহমান। কথা বলেন ঠিক কিনা? নাম আজিজুর রহমান, নাম হাবিবুর রহমান। কেবলমাত্র কাউকে রহমান বলে ডাকলে শিরিক হবে, গুনাহগার হওয়া লাগবে, পাপাচারী হয়ে জাহান্নামে যাওয়া লাগবে। শুধু রহমান নাম রাখা জায়েজ হবে? প্রিয় ভাইরা, শুধু রহমান একজনের নাম, তিনি কে? রহমান এমন এক আল্লাহর পরিচয়, যে পরিচয় আগের সব নবীরা জানতেন। সুবহানাল্লাহ বলবেন? সব নবী রহমানকে চিনতেন। যেমনটা আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী সম্পর্কে বলছেন, বন্ধু মুহাম্মদ আপনি ডাক দেন, ওয়াসআল মান আরসালনা মিন ক্বাবলিনা মির রুসুলিনা আজআলনা মিন দুনির রাহমানি আলিহাতান ইউবাদুন। আল্লাহ বলছেন, বন্ধু মুহাম্মদ তুমি তোমার আগে যে নবী এসেছেন, সব নবীকে ডেকে ডেকে জিজ্ঞেস করো, কোন নবী কি রহমান ছাড়া আর কাউকে ইবাদত করতে যাচ্ছেন? ইবাদত হবে একজনের, তিনি আর রহমান, আল্লাহর ইবাদত হবে। আল্লাহ ছাড়া সব নবী একজনকে ডাকতে বলতেন, তিনি হচ্ছেন রহমান রহিম আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? সুলাইমান নবী আল্লাহর রহমান নাম চিনতেন। এই জন্য সুলাইমান নবী যখন সাবার রানীকে চিঠি লিখে বললেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। বলেন তো বন্ধু, সুলাইমান নবী কি রহমানকে চিনতেন কিনা? চিনতেন না? এই জন্য রহমান এমন এক আল্লাহর নাম, যে নামটা সব নবী চিনতেন। কারণ সব নবী জানেন দুনিয়াতে আল্লাহ কাফেরকেও খাওয়ান, মুশরিককেও খাওয়ান, পাপাচারীকেও খাওয়ান। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবীর কাছে একবার ওমর রাদিয়াল্লাহু আনহু আসলেন। হযরত ওমর এসে রাসূলের ঘরে যখন দেখলেন, রাসূলের পাকের ঘরের ভিতরে টুটা ফাটা চেহারা, তার পাটিটাও ছিঁড়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা এমন, রাসূলের পাকের চেয়ারটাও ঠিক মতো নাই, কোনো চেয়ার নাই, রাসূলের পাকের কোনো বিলাসী কোনো যানবাহন নাই, কিচ্ছু নাই।
রাসূলের বালিশটা হচ্ছে এমন বালিশ যে বালিশের নিচে ভিতরে দেওয়া খেজুর গাছের আঁশ এগুলো ঢুকে বালিশ বানানো আছে। এটা সুন্দর কোনো বালিশ না। ওমর রাদিয়াল্লাহু এইটা দেখে এমন কান্না কানলেন। রাসূল দেখে, ওমর কেন কাঁদো? ওয়াই আর ইউ ক্রাইং? কাঁদছো কেন? লিমাযা তাবকি মা আবকাইতাকা ইয়া ওমর, তুমি কাঁদাইলে কেন? হযরত ওমর তখন বলেন, রাসূল এই যে রুমের বাচ্চারা, এই যে পারস্যের বাচ্চারা কত ভালো আছে, এরা কত সুখে আছে। ডোনাল্ড ট্রাম্প ভালো আছে না নাই? কথা কন না কেন? যারা বলেন এরপরে আমাদের ডেভিড ক্যামেরন ইংল্যান্ডের বাচ্চা রাজা ভালো আছে না নাই? এরপর নরেন্দ্র মোদী ভালো আছে। সবাইকে কত বন্ধুরত আল্লাহ দিয়ে দিয়েছেন, খালি মাইর খাইছি আমরা, ঠিক কিনা? কিন্তু আল্লাহ মায়ের দিলে আর বাঁচা যাবে? যেরকম যাবে চীনের মুসলমানদেরকে লক্ষ লক্ষ মুসলমানের নির্যাতন করে চীন, কথা বলেন ঠিক কিনা? তারা চীনের মুসলমানদেরকে বন্দী করে রেখেছে, উইগুর মুসলমানদেরকে পৃথিবীর মানুষ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে, বিভিন্ন জেলখানা বানিয়েছে, এমন জেলখানা